কেউ দিনে দেয়, কেউ রাতে দেয়, আবার কেউ সারা রাত ধরে দেয়। উত্তরটা কি হবে? কমেন্ট কর। আমি উত্তরটা জানি কিন্তু বলবো না। আমার যেন কিরকম শরম করে। अबे जल्दी बोल। কেউ দিনে দেয়, কেউ রাতে দেয়, কেউ সব সময় দেয়। উত্তরটা বলেই দিই নাকি? মানে হচ্ছে মানে মানে না মানে বায়ু নির্গত হবে, যাকে বলে পশ্চাৎ পথ দিয়ে বায়ু নির্গত যদি না হয় তাহলে খুব চাপের ব্যাপার কিন্তু। কারণ বায়ু নির্গত হওয়াটা একটা ইন্ডিকেটরের কাজ করে কিন্তু। কারণ দেখো, তুমি খাবার আগে যখন বায়ু পাস করছো তার মানে কি তোমার পেটটা খালি আছে, খাবার পরেও যখন তুমি বায়ু নির্গত করছো মানে পাস করছো তখন মানে কি খাবারটা হজম হয়েছে। ये बड़ी अच्छी बात कही आप। খালি আউফাউ কথাবার্তা। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ভালো তো? এই কদিন যাবত ভিডিও দিতে পারিনি, মনের ভেতরটা এমন আমার আনচান আনচান করছিল। আজকে ভিডিও বানাতে পারি মনটা মানে খুশি হয়ে গেছে। তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। হে, যদি তোমরা আমাকে একদিনের জন্য তোমাদের কাছে পাও তাহলে আমার সঙ্গে কি করতে চাও? এইসব প্রশ্নগুলোর কি যুক্তি ভিত্তি আমি তো নিজেই বুঝতে পারি না। তোমাকে যদি কেউ একদিনের জন্য কাছে পায় তাহলে কি চুমু খাবে? সেই তো লাগাবে। মনে হচ্ছে তোমার যা বড় বড় মন, সেই মনের সঙ্গে তার মনটা ঠেকাবে, লাগাবে এই আর কি। আর একটা জ্ঞানের কথা বলে রেখে দেখো, তোমার যে মন সেটা এখন না বাইরে ঝপাং ঝপাং করে বেরিয়ে যাচ্ছে। তো সেই মনটাকে ভেতরে বেঁধে রাখো, কারণ এখন দিনকাল ভালো নয়, বলা যায় না কে কখন এসে টিপে দেবে। আমার গরিব ছেলে বন্ধুদেরকে বলছি, গার্লফ্রেন্ড থাকলে 2-4 রাউন্ড খেলা করে নাও, কারণ এখনকার কিছু কিছু মেয়ের মাগুলো শিখিয়ে দেয়, একটা ধরবি একটা ছাড়বি। তাই ভাবি আজকাল তো ব্রেকআপের সংখ্যা বেড়ে যাচ্ছে কি করে। তার মানে আজকে প্রথম থেকেই শিখিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে কি করতে হবে। তা বৌদি বলছি, তুমি কটা ছেড়ে কটা লাগিয়েছো? মানে কটা ছেড়ে কটা করে এইটা ফাইনাল করেছো? ये बड़ी अच्छी बात कही आप। সে যাই হোক, আমার অত জেনে কাজ নেই। যে যার নিচের তলা ভাড়া দিয়ে ওপরের তলা বাড়াবে তাতে কি যায় আসে। যাই হোক বৌদি, তুমি যে সমাজে এই মানে জ্ঞানমূলক কথাবার্তা ভিডিও করছো তার জন্য তোমাকে খুবই অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি। নেক্সট। বৌদিদের সাথে প্রেম করার একটা সুবিধা কি জানো তো? তুমি যতই ঢালো না কেন, সব কিন্তু ওই দাদার অ্যাকাউন্টে গিয়ে জমা করবে। আশ্চর্য, কি মিনমিন করে কথা বলে কিছু বোঝাই যায় না। কেন 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 শুধু আমরাই ঢালবো কেন? আমরা ঢালবো দাদার ব্যাংকে জমা হবে না কেন? তোমরাও ঢালো তাহলে আমার ব্যাংকে জমা হবে। ও, এটা অন্য সেন্সে কথা বলছে না, তাই ভাবে খালি নোংরা চিন্তাধারা, নোংরাই মন। আসলে ব্যাপারটা হলো আমার সাদা কাগজের মতো মন, পুরো পরিষ্কার, কোনো সাদা মনে কাদা নেই, শিশু সুলভ মন আমার, ওই জন্য ধরতে পারিনি। আমি আবার যেখানে সেখানে ব্যাংকে মানে যেখানে সেখানে টাকা জমা করি না। ঠিক আছে ঠিক আছে। শুধু পা কাঁধে নিলেই হয় না প্রিয়, চাটার দায়িত্বটাও কিন্তু নিতে হবে। মানে কি আশ্চর্য ধরনের কথাবার্তা। বৌদি তোমাকে আমার ইয়ে করতে ইচ্ছে করছে, মানে প্রণাম করতে ইচ্ছে করছে আর কি। মানে কাঁধে যে পাটা তুলছি সেটাই তো কত বড় দায়িত্ব। এটা কি হরলিক্স নাকি যে চেটে চেটে খাবো? ये बड़ी अच्छी बात कही आप। সে যতই মুখে বলি না কেন, আমার কিন্তু ইচ্ছা আছে ক্যাডবেরি লাগিয়ে চেটে খাবার। মানে হাতে একটা ক্যাডবেরি ছোট বাইক নিয়ে চেটে চেটে খাবো। নোংরা চিন্তাধারা তোমাদের, নোংরাই মন। আমাকে যদি 1 ঘন্টার জন্য তোমার কাছে তুমি পেয়ে যাও তো কি করবে? তুমি তো অন্যরকম ছিলে বৌদি। হ্যাঁ, তাহলে কেন এই আদা মার্কার মতো কোশ্চেন গুলো করছো? তোমাকে যদি 1 ঘন্টা আমি পেয়ে যাই, আগে তোমাকে দিয়ে বাসন মাজাবো। বাসনটা মাজবো না, আর কি অন্য কিছু বলো? আরে বাবা, বাসন মাজাটাই তো সব থেকে বড় ডিফিকাল্ট কাজ, যেটা আমিও মাঝে মাঝে করে থাকি। মানে আমাকেও করতে হয় মাঝে মাঝে। তাহলে আর কি করবে? লাগাবো। মানে তোমার আর আমার মন দুটো একসঙ্গে লাগালাগি হবে, ওটাই করবো। আর কি করবো? ছি ছি ছি, এতটা নিচে নেমে গেছিস? আমি কিন্তু মনের সঙ্গে মন ঠেকানোর কথা বলেছি, আমি কিন্তু ধনের সঙ্গে ধন ঠেকানোর কথা বলিনি। কেউ যদি উল্টো পাল্টা ভেবে থাকে তাহলে আমার কিছু করণীয় নেই। আমিও কেমন আবার হয়ে যাচ্ছি।
সে যাই হোক, লাগালাগি তো হতেই থাকবে। বৌদি ভালো কথা, তোমার গলাটা খালি খালি লাগছে। আমি কিন্তু জুয়েলারি ব্যবসা করছি নতুন, তাই প্রমোট করে দিই। বলছি ভালো ভালো জুয়েলারি আছে আমার কাছে, চিপ রেটে একদম কোয়ালিটি প্রোডাক্ট, নিলে নিতে পারো। এখন তো ঠেকানো লাগানোরই যুগ রে বাবা। যাই হোক, বলছি যে বৌদি একটা জ্ঞানের কথা বলি বৌদিদেরকে। বৌদি বলছি সোনায় সোনাটা ভালো করে ঠেকাও, সোনায় আঙুল দাও, জানো সবার সোনাই সোনা ঠেকে মজা পায়। সোনায় সোনা ঠেকানো মানে কি অমায়িক কথাবার্তা আমার, তাই না? যাই হোক, বাজে কথা বাদ দাও, বোঝার লোকে বুঝে গেছি। কি দেখছো? তোমাকেই বলছি, একটু সময় হবে আমার জন্য? না না, সময় হবে না, ফালতু সময় আমার কাছে নেই। এখন আমার কাছে সময়ের অনেক দাম। লাইভে আসছি, অবশ্যই থাকবে কিন্তু। ও লাইভে আসবে, সেটা আগে বললেই হতো, এত ঘুরিয়ে বলার কি দরকার? ঠিক আছে, ভালো কথা, তাহলে তুমিও লাইভে এসো, আমিও লাইভে আসবো, দুজনেরটা দেখা দেখি করবো। তোমাদের তো আবার নোংরা চিন্তাধারা, নোংরাই মন। ক্লিয়ার করে কিছু বলে না দিয়ে তোমরা বুঝতেই পারো। আমার জুয়েলারির ব্যবসা আছে, মানে হচ্ছে সুষমা কালেকশন ইজ মাই ওন মাদার কোম্পানি। কোয়ালিটি প্রোডাক্ট, সেইটা নিয়েই করবো ভাবছিলাম লাইভ। আবে জলদি বল। যাই হোক, বাজে কথা বাদ দাও। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই। তোমরা সবাই হালকা করে টিপে দিও মানে লাইক বাটনটা। টাটা, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ গাইস।